আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একেবারে ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের গ্রাম, মানে আমার গ্রামে। আর আমি আছি ঠিক ছোটোখাটো একটা আমের বাগানে। আজকে আগে আমের বাগানটা যাই, তারপর দেখি আমটাম আছে কিনা। এটা মূলত আমার আমের বাগান না, এটা হচ্ছে আমার আত্মীয়র আমের বাগান। আর এখানে ভালোই আম ধরছে। এই একটা গাছ আগের মতো নাই, আগে আরো বেশি ধরতো, কিন্তু এখানে একটু কম আছে। আর এটা হচ্ছে জঙ্গল টঙ্গল, সামনে তাল গাছ আছে। মূলত সবসময় তো মোটো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, আজকে একটু আম ব্লগ নিয়ে উপস্থিত হইলাম, আমের বাগান নিয়ে। এইখানে একটি গাছ আছে, এই যে দেখেন ধরছে, কিন্তু ওরকম না, অল্প। আর এই যে তাল গাছ, এইদিকেও মোটামুটি আম আছে। তা আমরা একটু ওই সাইডে যাই, ওই সাইডে দেখে আরো কি কি আছে। এই গাছটা তো আল্লাহর রহমতে আম হয়েছে, এই পাশেও আম আছে। তো বর্তমানে হইতেছে যেটা আমের মৌসুম এখন। আর এরা খেতে টেতে এখানে এই ক্ষেতটা অনেক কিছু চাষবাস করে, এই আর কি। আর আমি আছি ঠিক হচ্ছে মুন্সিগঞ্জে, ওই দূরটা যে ওখানে যেখানে অনেক মানে চাষ টাস করা হয়। দেখা গেছে ছোটবেলায় যে একটা জিনিস দেখতাম, যেটা হইতেছে ডিপ কল। তো আসলে এই জিনিসগুলো এখন অনেকটা মিস করি, আগের মতো নেই। আর এইদিকেও আরেকটি ছোট গাছ আম ধরছে, দেখেন। সব হচ্ছে আল্লাহর রহমত। আমি দেখাই, এই যে দেখেন, এই গাছটি তো সুন্দর, মহান আল্লাহ তাআলা তৌফিক আম হয়েছে, দেখেন। এই যে দেখেন, গাছটা কিন্তু তেমন বড় না, এর চেয়েও ছোট গাছে আম হয়, বাট এটা এই বাগান অনুযায়ী এটা ছোট। এই গাছটা তো হয়েছে 2টা 3টা 4টা 5-6টার মতো আম আসছে এই গাছে। তো একটু ওই দিকটাতে যাই, আপনাদেরকে আরো কিছু দেখাই। এইখানেও দেখতে পারতাছি আম হইছে। আর এই দিকটা হচ্ছে বাসুপ, একটু ভয়ানক স্পট না, হন্টেড 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 মনে হয়। দেখা যায় যদি আমি এখান থেকে ক্যামেরাটা ধরি, জাস্ট যদি একটু দেখে আপনাদের, পুরো একটা হন্টেড প্লেস। আর হরর ছাড়া ভূতা ফিল্ম শুনেন, আমিও শুনি মাঝে মাঝে, কিন্তু একটু ভয়ের একটা জিনিসের ব্যাপার স্যাপার আছে। তো দেখি একটু ওইদিকে যাই, আপনাদেরকে একটু শেয়ার করি এই জায়গাটা আরও কতটা সুন্দর আছে। ফাইনালি আমি এখন ঠিক খেতিতে চলে আসলাম, মানে ক্ষেত যেটাকে আমরা বলি গ্রামের ভাষায়। আর এটার পুরো বাসাটা হইতেছে ক্ষেত, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, আকাশটা অনেক মেঘলা আবার রোদ, দুটোটাই মিলে আছে। তবে খুব ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে। এখানে যখন আসতাম ডিপ কলে গোসল করতাম, ওই যে ক্ষেতে যখন পানি টানি দেওয়া হয় যে মেশিনটা দিয়ে, ঠিক ওই মেশিনটার ভিতর মানে পাম্প সেট আপ করে পানির নিচ থেকে, মাটির নিচ থেকে পানি তোলা যেত। সামনে আরো দেখার মতো কিছু নাই বলতে আবার আছে। এইখানে আলু চাষ করা হয় বেশি, মুন্সিগঞ্জে কিন্তু আলু চাষ, তারপর ধান চাষ, আরো অনেক চাষের দিক দিয়ে হচ্ছে সেরা। তো খুব কমই আমার গ্রামে আসা হয়, তেমন একটা আসা হয় না। ভাল লাগে, অনেক ভাল লাগে, যাদের নাই তারা বুঝবে না। কিন্তু আগে যে ফিলটা পাওয়া যেত, এখন আর ওই ফিলটা নাই। কারণ হইতেছে অনেকটা আপডেট হয়ে গেছে, রাস্তাঘাট পাকা টাকা হয়ে গেছে। আগে ছিল কাঁচা রাস্তা, অনেকটা মজা লাগতো আর কি। এটা হচ্ছে ধান ক্ষেত, ধান ক্ষেতের সুন্দর বাতাসে ধানগুলো দেখেন কিভাবে নড়তেছে, দেখেন। আসলে আমরা শহরের দিকে থাকতে থাকতে অনেক কিছু হারাই ফেলতেছি, যেটা বলা যায় না আর কি, যেটা আর কি প্রকাশ করা যায় না মূলত। তাই আমি একটু শেয়ার করলাম। আর ওই দিকটাতে যাই, ওই দিকটাতে যদি যে দেখি আরো কিছু আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। ওইদিকে হচ্ছে বিলের মতো, মানে পুরোটাই হচ্ছে ক্ষেত, কিন্তু বাট জিনিসটা হচ্ছে একটা বিল আকারের মতো। বর্ষার মৌসুমে পুরো পানি দিয়ে ওদিকে ভরা টরা থাকে, আর দেখতেও সুন্দর লাগে।
দেখি এদিকে কোনো ডিপ কল আছে কিনা, আমি দেখাতে পারি কিনা আপনাদেরকে। এটা সরি, এটা হইতেছে গরুর ঘাস আছে না, ঘাসের মানে জন্য এগুলা তৈরি হয়েছে, মানে মনে হয়েছে। আর দেখতে ঠিক আগের মতো দেখা যায়, কিন্তু এগুলো হচ্ছে গরু খাওয়ার ঘাস এগুলা। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আমরা একটু কোন দিক দিয়ে যাওয়া যায়, এই দিক দিয়ে না যাই, আমরা একটু এই দিক দিয়ে যাই, কারণ আমার তেমনি একটু ভয়টা কাজ করে বেশি সব জায়গাতেই। খুবই চমৎকার, মানে নিজের কাছে অন্যরকম মনে হয়, আসলে না আসলে বোঝা যায় না। আর এইদিকে বাড়ি টেরি আছে, এই যে আপনাদেরকে যে বিলটা দেখাই বলছিলাম, এই হচ্ছে সেই বিল। আমি জানি না ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা, বা আমি এখনো নতুন, তবে মাঝে মাঝে কিছু কিছু জিনিস শেয়ার করতে হয়। যদি আপনারা দেখেন, দেখবেন আপনাদের মনটাও ভালো লাগবে। এই গ্রামের এই পরিবেশ যেটাই দেখতেছেন, খুবই খুবই সুন্দর একটি পরিবেশ। ওই সামনে যে পুরো বিলটা দেখায় আপনাদের। চলে আসলাম আরেকটি সাইডে, ঠিক ওই পাশ থেকে এই পাশে। এই পাশে কিন্তু আরো চমৎকার দৃশ্য, এই যে দেখেন, খুবই খুবই সুন্দর। মাঝে মাঝে কিন্তু আকাশ ডাক দিতেছে আর কি, মেঘের ডাক। তো যাই হোক, আসলে ব্লগটা যদি আমি আরো বড় করি, এটা দেখা গেছে 4-5 ঘন্টায় আমি শেষ করতে পারবো না। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে দেখাইলাম। আর ওই যে ওখানে একটা ডিপ কলের মতো দেখতেছি, জাস্ট ওইটা একটু দেখাই আপনাদের। আর বাতাসের অনেক শব্দ, হয়তো আমার কথার সাথে বাতাসের সাথে অ্যাডজাস্ট নাও হইতে পারে। তো এই যে দেখেন, এটা হচ্ছে পুরোটা বিল বা খেতি বলে, এখানে খেতি চাষ করে, আলু চাষ করে। এই পাশ থেকে ওই যে দূরের টিনগুলো দেখা যায়, ওই টিন পর্যন্ত, মানে টিনের ঘর পর্যন্ত ওইখানে আলু চাষ হয়। বাট এদিক থেকে যদি দেখাই, ওই যে দেখেন বিশাল বড় এই জায়গা, খুবই খুবই মানে ভালো লাগতেছে। অনেকদিন পর আসলাম, আর ইচ্ছা ছিল আমার ডিপ করে গোসল করার, কিন্তু পারলাম না, বন্ধ করে ফেলাইছি। একটু আগে আইলে মনে হয় পারতাম। তো যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, না হলে এই গ্রামের দৃশ্যগুলো অনেকটা মিস করবেন। খুবই সুন্দর, মানে কি বলবো আর, যেটা বলার বাইরে, একেবারে খোলামেলা জায়গা, যেখানে কোনো চেঁচামেচি মেচামেচি কিচ্ছু নেই। আল্লাহর রহমতের বাতাস আছে গেলে এখানে। তো আপনাদেরকে আমরা ডিপ কলটা একটু দেখাই, ওই দূরে ডিপ কল দেখি। আগে জিনিসটা একটু অন্যরকম ছিল, যেমন মেশিনটা থাকতো একটা ঘরের মধ্যে, আর যে পাইপের নলের মতো থাকতো, পানি বের হতো, ওইটা থাকতো বাইরের সাইডে। কিন্তু এখন একটু আপডেট হয়ে গেছে, এখন শুধু মেশিনটা আর কলটা জাস্ট একসাথেই পাশাপাশি রাখে। আর ওই যে পাইপের নলটা দেখতেছেন, এই পাইপের নল দিয়ে পানি বের হয়। সো চলে আসলাম ডিপকলের কাছাকাছি, আর ভিডিওটাও শেষ পর্যায়ে চলে আসলাম। যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিই, মানে এই অপরূপ সুন্দর জায়গা থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।